মা, কি হলো? তুমি দাঁড়িয়ে পড়লে যে, চলো না। ছেড়ে দাও আমাকে, আমাকে তাড়িয়ে দিও না তুমি। বাড়ি থেকে বার করে ছাড়বো। আমাকে দয়া করবো? তুই একটা মেয়ের জন্ম দিয়েছিস আর আমি ছেলে চেয়েছিলাম, জানতিস? এবার ছেলের জন্য আমি আর একটা বিয়ে করব। তুই এখানে মরবি নাকি বাপের বাড়ি যাবি কিচ্ছু এসে যায় না আমার। এখন তুই আর এক মুহূর্ত আমার সঙ্গে থাকবি না, বুঝলি? না, আমাকে ক্ষমা করো তুমি। ওই গ্রামে আমি আর যেতে পারবো না, আমি ওর মুখোমুখি আর দাঁড়াতে পারবো না। মনে হচ্ছে পাটেল মশাই রাস্তা ভুলে গিয়েছেন। তাহলে আমরা কি করব? এসেছিলাম সাইকে খুঁজতে আর নিজেরাই হারিয়ে গেলাম। দেখলে তো, আমি তো প্রথমেই বলেছিলাম ও তোমাদের সবার ভাবনার সাথে খেলা করছে। দেখুন, ভরসা রাখুন। দেখুন, ওই জায়গাটা আমার ভালোভাবেই মনে আছে, কিন্তু এটা বুঝতে পারছি না যে আমরা হেঁটেই চলেছি, কিন্তু ওই জায়গাটায় পৌঁছতেই পারছি না। সাইয়ের সঙ্গে আমাদের দেখা হবে না। সাইকে পাবো না, আমার ছেলের সঙ্গে দেখা হবে না আমার। আমি কি করে এত স্বার্থপর হতে পারি? ওই গ্রামের কাছে, যার কাছে আমি আশ্রয় পেয়েছিলাম, তাকে এভাবে ছেড়ে দিই কি করে? এত মানুষকে আমি এভাবে আশাহত হতে দিতে পারি না। হে ভগবান, আমাকে সাইয়ের সাথে দেখা করিয়ে দাও। পাটেল মশাই, পাটেল মশাই, আপনি যে গ্রামের কথা বললেন, আমি ওই গ্রাম চিনি। ওই গ্রামের নাম রাহতা। আমি সবাইকে ওই গ্রামে নিয়ে যাব। এটাই সেই জায়গা, রাহতা। হ্যাঁ, এটাই সেই জায়গা যেটা আমি স্বপ্নে দেখেছিলাম। আমার সাই এখানেই আছে। ভাইজামা, তোমাকে অনেক ধন্যবাদ সুলভা। শুনুন, আপনি কি বলতে পারবেন এখানে সাই কোথায় থাকেন? আমাদের এই গ্রামে সাই নামে কেউই থাকে না। ঠিক বলেছেন আপনি, উনি এখানে থাকেন না। কিছুদিন আগে এখানে থাকতে এসেছেন। ওনাকে কেমন দেখতে বলতে পারবেন? উনি সাদা আলখাল্লা পরেন আর মাথায় কাপড় বাঁধেন। ওনার কাঁধে সবসময় একটা ঝোলা থাকে, সাদা।
ঘন দাড়ি গোঁফ, হাতে চিমটে, খালি পা। আচ্ছা, ওই ফকির, উনি তো দিলাওয়ার আলীর চেলা। কোথায় পাবো ওনাকে? ওই যে উনি ওখানে থাকেন দিলাওয়ার আলীর সাথে। কিন্তু ছাউনি তো খালি, কেউই তো নেই ওখানে। কিছু পাওয়ার জন্য কষ্ট করতে হয় তুকারাম। বংশ রক্ষার জন্য তুই ছেলে চাস না? তাহলে তোকে এটা করতেই হবে। যা। মনে সাহস রাখো তুকারাম। সবাই অন্য খেতে গিয়েছে, ওখানেই সবাই ভিড় জমিয়েছে। চলুন। আরো 4 বার তোকে পার হতে হবে। যদি তুই এটা না করতে পারিস তাহলে মনে রাখিস, ছেলের মুখ তুই দেখতে পারবি না। যা তুকারাম। সাই! এরা আবার এখানে কি করে পৌঁছে গেল? আমার বিশ্বাস ছিল আমরা ঠিক আপনাকে খুঁজে পাবো। যদি আমরা মনে বিশ্বাস রাখি, কখনো নিরাশ না হই, তাহলে আমরা যা চাই তা পেয়েই যাই। ঠিক খুঁজে পাই তাকে। আগুন! আগুন!
বেঁচে থাকো মা, আজ তোমার কারণে আমি প্রাণে বাঁচলাম। এখানে এত লোক দাঁড়িয়ে আছে, কিন্তু কেউ কাছে আসার সাহস করেনি। মা, তুমি মেয়ে হয়েও একটা ছেলের থেকে বেশি। আপনি ঠিক আছেন তো? কোথাও জ্বালা করছে না তো আপনার? বলুন আমাকে, আমার সাই আছেন এখানে। উনি চিকিৎসা করেন, আপনাকে সুস্থ করে তুলবেন উনি। সাই, ওনাকে দেখুন না, ওনার আপনাকে প্রয়োজন। ওনার যা প্রয়োজন তা উনি পেয়েছেন। ইনি আর কেউ নন, তোমার বাবা। ও হলো সন্ধ্যা, সুলভার মেয়ে, তোমার স্ত্রী সুলভার মেয়ে। যাকে 12 বছর আগে কন্যা সন্তান জন্ম দেওয়ার কারণে বের করে দিয়েছিলে। কি ওর আগে থেকেই সন্তান ছিল? হ্যাঁ, কিন্তু তুকারাম সন্ধ্যাকে নিজের মেয়ে বলে মানে না, কারণ সে মেয়ে। আর তুকারাম তুমি, আজ তোমাকে স্বীকার করতেই হলো, এটা বলতে হলো যে সন্ধ্যা সাহসী, ছেলেদের থেকেও বেশি। ছেলে চেয়েছিলে না তুমি? ভাবো, আজ যদি তোমার মেয়ে সন্ধ্যা না থাকতো, ও তোমার প্রাণ রক্ষা না করত, তাহলে আজ তুমি সকলের সামনে জীবিত দাঁড়িয়ে থাকতে না। দেখে নে তুকারাম, আমার টোটকা কত কার্যকারী হয়েছে। আমি তোকে তোর সন্তানের সঙ্গে দেখা করিয়ে দিয়েছি। তুমি আমার মেয়ে? আমার কাছে আয় মা, আমার কাছে আয়, আমি তোর বাবা হই। আপনি হলেন সেই, যার জন্য আমার মাকে এত বছর কষ্ট সহ্য করতে হয়েছে, লোকেদের কথা শুনতে হয়েছে। আপনার কাছে কেন যাব? আজ এই ঘটনায় আমার চোখ খুলে গেছে রে। ভগবান আমাকে আমার সন্তানের পরিবারের সঙ্গে আরেকবার দেখা করিয়ে দিয়েছে। আর কোথাও যেতে দেব না, আমার মেয়ের সঙ্গেই থাকবো। আর শোনো মা, আজ থেকে তুমি বাড়িতে রানীর মতো থাকবে, যেমন আগে থাকতে। আর তোমার দ্বিতীয় স্ত্রী? তুমি তার চিন্তা করো না, আমি তোমাকে সতীন নিয়ে ঘর করতে বলবো না, আমি ওকে ওর বাপের বাড়ি পাঠিয়ে দেব। আর আজ থেকে না, এখন থেকে আমার যা কিছু আছে সেসব তোমার হবে। শুধু আমায় ক্ষমা করে দাও। বাহ, মেয়ে জন্মেছিল বলে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলে তুমি। আমি তো জীবনযাপন করার জন্য লোকের বাড়িতে কাজ করে খাই, কিন্তু এখন ও কিভাবে বাঁচবে? ভিক্ষে করবে? না না, এসব কিচ্ছু হবে না, এমন কিছু হবে না। আমায় ক্ষমা করে দাও সুলভা, মারে ক্ষমা করে দে। হয়েছে, আর একটা কথাও বলার প্রয়োজন নেই তোমার। যখন আমি এটা বুঝতে পারলাম যে না জেনেই আমি এই গ্রামে চলে এসেছি, তখন ভয় পেয়েছিলাম আমি।
কারণ আমি এটা ভেবেছিলাম, কারণ সেই জায়গাটাকে আমি আবার কি করে দেখব যেখানে আমি আশাহত হয়েছিলাম। সেই মানুষটার সামনে গিয়ে কি করে দাঁড়াবো যে আমাকে ত্যাগ করেছিল। কিন্তু এখন আমি জানতে পেরেছি সাই আমাকে এখানে আনতে চেয়েছিলেন। ধন্যবাদ সাই। এই মুহূর্তে আমার আর কোনো অনুশোচনা নেই, কারণ আমি জানি এই জগতের অমূল্য রত্ন আমার কাছে আছে, যেখানে না তো কোনো শর্ত আছে আর না তো অপেক্ষা, শুধু ভালোবাসা আছে। আমি আমার অনুভবের মাধ্যমে আর আমার পরিশ্রম দিয়ে সবকিছু পেয়েছি। সেই মানুষটার কোনো সাহায্য ছাড়াই, যে আমাকে 7 জন্ম পাশে থাকবে বলে কথা দিয়েছিল। আজ তোমাকে এই অবস্থায় দেখে একটুও কষ্ট হচ্ছে না আমার, কারণ আমি তো জানি ওর বাবার কাছে ওকে দেওয়ার মতো কিচ্ছু নেই। আর যা কিছু সে আমাকে দিতে চায় তা আমার কাছে প্রথম থেকেই রয়েছে। সেই সময় আপনার কথা আমি বুঝতে পারিনি। তোমার কেন মনে হয় ঈশ্বর তোমার ওপর অসন্তুষ্ট? কারণ তিনি আমাকে সন্তান সুখ দেননি। ঈশ্বর কি তোমাকে কিছুই দেননি? কিন্তু আজকে বুঝতে পারছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তুই এতটা অকৃতজ্ঞ? আমাকে ধন্যবাদ না দিয়ে তুই আমার সাগরেদকে ধন্যবাদ দিচ্ছিস? তোকে তোর সন্তানের সঙ্গে আমি দেখা করিয়েছি, অপদার্থ। তুই আমার টোটকা এখনো শেষ করিসনি, আর কখনোই তোর ভাগ্যে ছেলের জন্ম হবে না। ভাগ্য করে তো মেয়ে পেয়েছি, যেন ওকে আগলে রাখতে পারি। সেটাই আমার বড় ভাগ্য হবে। সম্ভব হলে আমাকে ক্ষমা করে দিও, ক্ষমা করে দিন সাই। আর কবে তোমরা বুঝতে পারবে যে এই ফকির তোমাদের সাই নয়, আমার সাগরেদ? আমাদের খুঁজতে খুঁজতে এখানে আসবার সাহস কি করে হলো তোমাদের? আমি হলাম ওর ওস্তাদ, আর আমি ওকে যেখানে ইচ্ছে নিয়ে যেতে পারি। তাতে তোমাদের কি যায় আসে? যায় আসে। কারণ সাই শিরডির, আর সাই থাকলে শিরডি থাকবে। যদি কেউ সাইকে আমাদের থেকে দূরে সরিয়ে নিতে চায়, তাহলে আমাদের কর্তব্য আমরা তাকে আটকাই। আপনি জোর করে দ্বারকামাইতে ঢুকেছিলেন, কিন্তু আমরা চুপ করেছিলাম, শান্ত ছিলাম। সেটা আপনাকে ভয় পাই বলে নয়, এই জন্য কারণ সাই বলেছিল দ্বারকামাই সবার, দ্বারকামাইতে সবার অধিকার আছে। তারপরেও আপনি থামেননি। আপনি আমার ছেলেকে নিজের সাগরেদ বানিয়ে নিলেন, তাও আমরা চুপ করেছিলাম, কারণ সাই বলেছিল ও নিজের ইচ্ছে আপনার সাগরেদ হয়েছে। কিন্তু আপনি কি করলেন ওর সাথে? হ্যাঁ, ওকে কষ্ট দিলেন, ওর উপর অত্যাচার করা শুরু করলেন, সাইকে এত দূরে নিয়ে চলে এলেন, ক্ষুধার্ত রাখলেন, দাসের চেয়েও খারাপ ব্যবহার করেছেন আপনি সাইয়ের সঙ্গে। নিজের সমস্ত কাজ ওকে দিয়ে করাতে শুরু করলেন, তাও আমরা চুপ করেছিলাম।
কারণ আমরা ভেবেছিলাম সাই কোনো কিছুই অকারণে করে না, নিশ্চয়ই ওর মনে কিছু আছে। কিন্তু এইবার আপনি সব সীমা পেরিয়ে গেছেন। আমাদের সাইকে আমাদের থেকেই দূরে করে নিয়ে এসেছেন, এখানে নিয়ে চলে এসেছেন ওকে। আমাদের সাইকে আমাদের থেকে দূরে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন আপনি, আর আমরা সেটা কিছুতেই সহ্য করব না। আমাদের সাইকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি আমরা। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.